নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো রসে ভরা নরম তুলতুলে পান্তুয়া। এটা সবাই পছন্দ করে। পান্তুয়া খেতে কে না পছন্দ করে, ছোট বড় সবাইয়ের পছন্দে পান্তুয়া। চলো দেখে নিই এই নরম তুলতুলে পান্তুয়া আমি কিভাবে বানালাম। প্রথমে আমি একটা চিনির শিরা তৈরি করব। এখানে আমি নিয়েছি 1 বাটি চিনি, আর দুটো দিয়েছি এলাচ, আর দিয়েছি 1 বাটি জল। বেশ ভালো করে এটা ফুটিয়ে নেব। অন্যদিকে আমি ছানাটা কাটিয়ে নিয়েছিলাম। দেখো, এখানে আমি নিয়েছি 1 কিলো দুধের ছানা। বেশ ভালো করে একেবারে একটু শুকনো করে জলটা ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার হাতে করে ম্যাশ করে নেব ভালো করে। প্রথমে আমি হাতে ম্যাশ করে নিলাম, তারপরে দেখো হাতে এই তেলটা দিয়ে ভালো করে এইভাবে বেশ খানিকক্ষণ ধরে আমি ঘষে নেব। এইভাবে বেশ খানিকক্ষণ ধরে আমি হাতে করে ম্যাশ করে নিলাম। এরপর আমি এখানে দেবো 2 চামচের মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে হাতে করে ভালো করে ছানার সঙ্গে মাখিয়ে নেব। বেশ নরম করে আমি এই ছানাটাকে মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি যে যেমন শেপ দাও গোল গোল করে বলের আকারে আমি বানিয়ে নেব। কেউ যদি ল্যাংচার আকারে বানাতে চাও, লম্বা লম্বা তাও বানাতে পারো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কোনো রকম ফেটে যায়নি গায়ে। এবার তেলটা হালকা একটু গরম হলে আমি তেলের মধ্যে এই বলগুলো ছেড়ে দেবো। বেশ হালকা হাতে নেড়ে নেড়ে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। এবার আমি এইভাবেই চাইলে তোমরা আরও কালো করতে পারো। আমি এইভাবেই তুলে নেব। তুলে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমি রসের মধ্যে ছাড়বো। রসটা যদি ঠান্ডা হয়ে যায় একটু ফুটিয়ে নেবে। ফুটিয়ে তার মধ্যে এই বলগুলো ছেড়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য আমি অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনা খুলে দেখো কত সুন্দর ফুলে গেছে। আমি এটাকে 3 থেকে 4 ঘন্টা রেখেছিলাম চাপা দিয়ে। দেখো কতটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছ বড় বড় হয়ে গেছে। তো এটা আমি একটা জায়গার মধ্যে এটাকে সার্ভ করে নেব। তোমাদের দেখিয়ে দিই যে মিষ্টিটা কতটা নরম হয়েছে, স্পঞ্জিও হয়েছে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। ধন্যবাদ।